আল্লাহ পাকে বান্দা বান্দি মুতির মেম্বারে ইয়াকুত তাকতার উপরে খাওয়াতে পড়াতে প্রমোদে আনন্দে ছোটাছুটি করতে থাকবেন হাসর বাজিরা জিজ্ঞাসা করবে ও রাব্বুল্লাহ ইদা কারা কিয়ামত দিনে আমল করেছে আজ কিয়ামতের ময়দানে আজ হাসরের ময়দানে আমরা নফসি নফসি করে ও রাব্বুল্লাহ ইদা কারা আপনা আরশে আজিমে ছায়া নিচে মুতির মেম্বার ইয়াকুত তাকতার উপরে খাওয়াতে পড়াতে প্রমোদে আনন্দে ছোটাছুটি খানা করে আল্লাহ পাক জানিয়ে দেবে ও হাসরবাসীরা এরা অন্য কেউ নয় এরা হলো আমি আল্লাহ পাক মুতবার বান্দা বান্দি দিনের বেলা থেকে ঘুরে ঘুরে বেরিয়ে যাও আমার এই বান্দা বান্দিরা আমি আল্লাহ আমার হুকুম আদায় করে রমাদান শরীফ মাসে দিনের বেলায় নাকে নাকে আমি আল্লাহ পাক আমার হুকুম আদায় করেছে আমি আল্লাহ পাক আমার হুকুম পালন করেছে ও হাসরবাসী বান্দা বান্দিরা আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের দেন করে নথির মেম্বারে ইয়াকুত তাকতার উপরে আমি আল্লাহ পাকের দেন করে আমি আল্লাহ পাক আমার জান্নাতের খাবার খাওয়াতে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ আমার আরশের নিচে মুতির মেম্বার ইয়াকুত তাকতার উপরে আমি আল্লাহ জান্নাতের খাবার খাওয়াচ্ছি জোরে বলুন এটা হলো রোজাদারদের মতো আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন আমিন জোরে বললেন না আল্লাহুম্মা আমাদের সমাজে আমরা কিছু রোজাদার আছে দেখবে খালি রোজা রাখে নামাজও পড়ে না কিচ্ছু করে না। সারাদিন ফোনে বসে সময় কাটে না রে বাবা গরমের বেলা সময় কাটে না খালি ফোন দেখে গান শুনে সিনেমা দেখে মোবাইলে খেলে ওটা শুকনো হবে ওটা শুকনো হবে রোজা হবে রোজা মানে শুকনোটাও না রোজা না আল্লাহর বিধান মেনে আল্লাহ বিধান না খেয়ে নামাজ আদায় করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করাটাই হলো রোজা আল্লাহ আমাদের সকলকে পবিত্র রোজা রাখার তৌফিক দান করুন আমিন জোরে বলা গেল আল্লাহ এগুলো আমাদের সমাজে পাবেন আপনারা দেখতে এগুলো আমাদের সমাজে বর্তমানে তো ছেড়ে গেছে আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা যাকাতটা ঠিক করে আদায় করবেন লাখে আড়াই হাজার 1,02,500 টাকা যাকাত কোন টাকাটাই যাকাত যে অর্থটা আপনার কাছে সারা বছর ঘর সংসার চালিয়ে 1 বছর মজুদ থাকবে ওই অর্থটা ওই মালের টাকার উপর হবে যাকাত আপনার কাছে যদি রমজান শরীফের আগের মাসে 5 লাখ টাকা আসে ওই টাকাটা যাকাতে বছর দিতে হবে না ওই 5 লাখ সারা বছর ঘর সংসার চালিয়ে 1 বছর যদি রানি আপনার কাছে থাকে ওই 5 লাখের যাকাত পরের বছর হবে সারা বছর ঘর সংসার চালিয়ে 1 বছর বা 7.5 সোনা বাসনে 52 বছর সেই পরিমাণ টাকা বা রূপোর সাথে সামান্য পরিমাণ সোনা থাকতে যাকাত বর্তমান সময় সন্ধিক্ষণে কোনো ব্যক্তির কাছে যদি 55 থেকে 56 হাজার টাকা সারা বছর ঘর সংসার চালিয়ে যদি 56 হাজার টাকা থাকে ওই ব্যক্তিটাকে যাকাত দিতে হবে শতকরা 2.5 লাখে 2.5 হাজার আল্লাহ আমাদের সকলকে যাকাতটা ঠিকমতো আদায় করার তৌফিক দান করেন আমিন জোরে বলুন আল্লাহুম্মা যাকাত দিবার মাস কিন্তু রমাদান নয় যাকাত সারা বছর চলে রমাদান শরীফে দিয়ে আমরা করে আমাদের হিসাবটা সহজে হয় এক রমাদান থেকে দিয়ে আগে বলে রমাদান শাবান এই হিসাবটা সহজে থাকে বলে রমাদানে যাকাতটা দেওয়া হয় যাকাত সারা বছর দিতে হবে বা সারা বছর টুকটুক করে যাকাত দেবেন লিখে রাখবেন রোজার সময় হবে যাকাত বার করে ঠিক করে যাকাত সারা বছর দিতে হবে আর সারা বছর হিসাব করতে হবে আপনি যখন অন্য মাসে হিসাব করতে
ভাইকে আমার মতন জমা করবো, তাহলে বাচ্চাগুলো যেন যাকাতের টাকা কিনে করতে পারে। কিছু কারণের জন্য রমাদান শরীফে যাকাতটা প্রচলন একটু বেড়ে গেছে। যাকাত ছাড়া বোঝা যাবে। যাকাতের প্রথম হকদার হলে নিজের গরিব আত্মীয়-স্বজন। টাকা দেবে না, টাকাটাকে খামের মধ্যে মুড়ে যাকাত বলে দিকে মুড়ে টুকরো দেবে। কেন? আপনি যদি গরিব হতেন, আমি যদি গরিব হতাম, আমার ওই আত্মীয় যদি আমাকে সবার সামনে টাকা দিতেন যাকাত করে, একটু করে সম্মান বাড়তো। আত্মীয়তা জন্য খামে মুড়ে যাকাত বলে লিখে ঠিক করে যাকাত বলতেও হয়। উনি ঠিক বাড়িতে গিয়ে খুলে দেখে দেখে যাকাতই লিখে ওনাকে লজ্জাও হয় না, সবার সামনে টাকাও দেবে। আল্লাহ রাসূল বলেছেন, একজন অন্যজনকে সম্মান দিলে আল্লাহ ওই ব্যক্তির সম্মানটা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন কেন অপমান? যাকাত প্রথম দেবে নিজের গরিব আত্মীয়দের করে, তারপরে নিজের গ্রামের গরিবদের করে। আগে বাইরে বাইরে, আগে নিজের গ্রামে, তারপরে বাইরে পড়া হবে। নিজের গ্রাম মাসে বাইরে পারবে, গ্রাম মাসে বাইরে পারবে। আগে নিজে গরিব আত্মীয়, তারপরে নিজের গ্রাম, তারপরে বাইরের গরিব অসহায়দের দান, তারপরে যেই মাদ্রাসায় গরিব অসহায় এতিমরা পড়ে ওই মাদ্রাসায় যায়। তারপরে কিছু হিস্সা বড় বড় মাদ্রাসায় দিলেন, তার কিছু হিস্সা ফুটকরা শরীফের লিল্লাহ ওয়ালিল্লাহ কাছে কোনো কিছু দিলেন। আগে কিন্তু নিজের গরিব আত্মীয়দের। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে এগুলো বোঝার তৌফিক দান করে। বলে আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আমার ভাইরা বাচ্চারা ছেলেরা লোকেরা মুক্তাসার করলাম। আল্লাহ পাক যেন আমাদের সুযোগ করে দেয়। আল্লাহ পাক আমাদের তৌফিক দান তো রাখা হবে। কথা বলে এই যে আমি আপনাদের কাছে আসলাম, এই যে আল্লাহ পাক আমি গুনাহগার আপনাদের কাছে রমাদান শরীফে হাজির করালেন। কেসটা চরিত্র দাদা হুজুর কে বলা হবে না, মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি 5 লক্ষ রাহমাতুল্লাহ স্মরণে দুর্গাপুর ফাতিহা কোরআনিয়া খাদিজা মাদ্রাসা প্রশংসা এই 30তম তেসরায় চৈত্র বাৎসরিক মাহফিল। এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি, সবাই খুশি। কি বলে এই যে মাহফিলটা হচ্ছে, মাদ্রাসাটা এত সুন্দর হলো, সবাই খুশি না বেজার? মাহফিল থাকবে না, বন্ধ করে দেবে। মাদ্রাসাটাকে আরো উন্নতি করবে না, এইভাবে রেখে দেবে, হবে না? বলেন ইনশাআল্লাহ। যদি বলা গেল আল্লাহ দেখে দেখে কেমন খুশি না হয় চলবে। মানে রোজা দেখে কষ্ট হয় না? নারায়ে তাকবীর। এলাকার ছেলে কোনো গলার জন্য যেমন তার এলাকার নামটা ভুলে গেল, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমি সামান্য সময় বলবো।